সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমি আমার পছন্দের একটা ডিশ করে দেখাবো, আর এটা হচ্ছে নারকেলের লাড্ডু। এই লাড্ডুটা খেতে কতটা মজার সেটা আমরা কম বেশি সবাই জানি, আর এটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন। চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। নারকেলের নাড়ু বা লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। আমি নারকেলটা একদম মিহিভাবে কুড়িয়ে নিয়েছি। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যাবে কিংবা পাটায় বেটেও নেওয়া যাবে। আমি হালকা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে একদম মিহি করে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 কাপ দিয়েছি, পরে যদি লাগে আর একটু অ্যাড করব, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। এখন হাত দিয়ে চিনি আর নারকেল খুব ভালোভাবে একটু মেখে নিব, যেন এগুলো থেকে পানিটা বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন চিনিটা হালকা গলে গিয়ে নরম হয়ে পানিটা বের হয়ে আসতে শুরু করেছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পরে চুলায় চলে এসেছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের চিনি আর নারকেলের মিশ্রণটা। আমি এখন নারকেল আর চিনির মিশ্রণটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, মিডিয়ামে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লোতে রেখে আমাদের লাড্ডুগুলো বানাতে হবে। এখন 2-3 মিনিট ঘিয়ের সাথে খুব ভালোভাবে আমি নারকেলের মিশ্রণটাকে নেড়ে চেড়ে যাব, আর অনবরত নাড়তে হবে কিন্তু এ পর্যায়ে। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা পুরোপুরি গলে গিয়ে পানি পানি একটা ভাপ হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন পানি বের হয়ে গিয়েছে। এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। না নাড়লে কিন্তু প্যানের নিচে লেগে যাবে আর নাড়ুগুলো দেখতে বা লাড্ডুগুলো দেখতে সাদাটে কালার হবে না, তাই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচও দেওয়া যাবে। এখন আবারও সব কিছুকে ভালোভাবে নাড়তে হবে এবং পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো আমি যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যাব। প্রায় 6-7 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই লাড্ডু শেপ করে এগুলোকে বানিয়ে নিতে হবে, কারণ শক্ত হয়ে যাবে যদি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় নারকেলের মিশ্রণটা। তো এভাবে করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব নিজের পছন্দ মতো সাইজ করে। আর দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে আর কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এই মজাদার লাড্ডু তৈরি করা যায়। তো এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি, আর অবশ্যই এগুলো নর্মাল ফ্রিজে রেখে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি নারকেলের নাড়ু বা লাড্ডু। আশা করছি আপনাদের আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।